নমস্কার বন্ধুরা, আলোকপাতে আপনাকে স্বাগত। আজ আপনাদের শোনাবো শূর্পণখা কিভাবে প্রথমে রামচন্দ্র ও পরে লক্ষণকে প্রেম নিবেদন করেছিল এবং তার ফলে রামচন্দ্র কিভাবে 14,000 রাক্ষস সহ খরদূষণকে বধ করেছিলেন, সেই অদ্ভুত কাহিনী। কাহিনীটি সংগ্রহ করেছি রাজশেখর বসু অনুদিত রামায়ণের অরণ্যকাণ্ডের 162 নং পৃষ্ঠা থেকে। পিতৃসত্য পালনের জন্য ভগবান রামচন্দ্র স্ত্রী সীতা ও ভাই লক্ষণকে নিয়ে বনবাসে গেলেন। একদিন গোদাবরী নদীতে স্নান করে সীতা ও লক্ষণের সঙ্গে রাম আশ্রমে ফিরে এলেন এবং তাদের পর্ণকুটিরে বসে ভাই লক্ষণের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে লাগলেন। এমন সময় এক ভয়ঙ্কর রাক্ষসী তাদের কাছে এসে উপস্থিত হলো। দেবতুল্য রূপবান দুই ভাইকে দেখে সেই কুরূপা রাক্ষসী কামমোহিত হয়ে বলল, তুমি তপস্বীর বেশে ধনুর্বাণ হাতে স্ত্রীকে সঙ্গে নিয়ে এই রাক্ষসদের দেশে কেন এসেছ? রাম সরলভাবে নিজের সকল বৃত্তান্ত জানিয়ে জিজ্ঞাসা করলেন, তুমি কে? তোমাকে রাক্ষসী মনে হচ্ছে, এখানে কেন এসেছ? রাক্ষসী বলল, আমি কামরূপিণী রাক্ষসী শূর্পণখা। এই বনে একাকী বিচরণ করি, সবাই আমাকে ভয় পায়। তোমরা নিশ্চয়ই রাবণের নাম শুনে থাকবে, তিনি আমার ভাই। নিদ্রাসক্ত মহাবল কুম্ভকর্ণ, ধর্মাত্মা বিভীষণ এবং খর ও দূষণ এরাও আমার ভাই। তোমাকে দেখেই আমি মোহিত হয়েছি। আমি মহাপ্রভাবশালিনী, সর্বত্র ইচ্ছামতো যেতে পারি। তুমি আমার স্বামী হও। সীতাকে নিয়ে কি করবে? ও বিকৃতা, কুরূপা, তোমার যোগ্য নয়। আমি তোমার যোগ্য স্ত্রী হব। এই কুৎসিত অসতী ভয়ঙ্করী সীতাকে আর তোমার ভাইকে এখনই আমি খেয়ে ফেলব। তুমি আমার সঙ্গে দণ্ডকারণ্যের সর্বত্র যথেচ্ছা বিচরণ করবে। রাম একটু হেসে বললেন, আমি কৃতদার, ইনি আমার প্রিয়া পত্নী। তোমার মতো নারীদের পক্ষে সতীনের সঙ্গে থাকা কষ্টকর হবে। আমার এই কনিষ্ঠ ভাই লক্ষণ সচ্চরিত্র ও প্রিয়দর্শন। ইনি অবিবাহিত, রূপে তোমারই তুল্য। তুমি একবার তাকে চেষ্টা করে দেখতে পারো। রাক্ষসী রামকে ছেড়ে লক্ষণকে বলল, তোমার যে রূপ তা আমারই যোগ্য। তুমি আমাকে বিয়ে করে দণ্ডকারণ্যে থাকবে, চলো। লক্ষণ সহাস্যে উত্তর দিলেন, আমি আমার অগ্রজের দাস। তুমি একজন দাসের স্ত্রী হতে চাইছো কেন? তুমি রামেরই কনিষ্ঠ পত্নী হও। রাম এই বিরূপা অসতী করাল দর্শনা বৃদ্ধাকে ত্যাগ করে তোমারই ভজনা করবেন। লক্ষণের পরিহাস বুঝতে না পেরে শূর্পণখা রামকে বলল, তুমি তোমার এই কুরূপা ভার্যাকে ত্যাগ করে আমাকে বিয়ে করছো না কেন? দেখো, একে আমি এখনই খেয়ে নিচ্ছি। এই বলে সে ক্রুদ্ধ হয়ে সীতার দিকে দৌড়ে গেল। রাম তখন বললেন, লক্ষণ, এই রাক্ষসীর সঙ্গে পরিহাস করা উচিত নয়। দেখো, এই সীতাকে আক্রমণ করে বসেছে। তুমি এই প্রমত্তা অসতীকে বিরূপ করে দাও। লক্ষণ তখনই খড়গাঘাতে শূর্পণখার নাক এবং কান কেটে দিলেন। বর্ষার মেঘের মতো গর্জন করতে করতে সেই রাক্ষসী রক্তাক্ত দেহে বনের মধ্যে পালিয়ে গেল। শূর্পণখা ভাই খড়ের কাছে গিয়ে ভূমিতে পড়ে কান্না জুড়ে দিল। তাকে বিরূপ ও রক্তাক্ত দেখে ক্রোধে আকুল হয়ে খড় বলল, ওঠ, মোহ ত্যাগ কর। বল, কি হয়েছে? কে তোর এই দশা করেছে? দেব, গন্ধর্ব, ভূত এবং মহাত্মা ঋষিগণের মধ্যে কে এমন মহাবলী আছে যে তোর এই রকম অবস্থা করতে পারে? শূর্পণখা কাঁদো কাঁদো কণ্ঠে বলল, দশরথের দুই পুত্র রাম ও লক্ষণ এই বনে এসেছে। তারা তরুণ, রূপবান, মহাবল এবং তপস্বীর বেশধারী। তাদের সঙ্গে এক তরুণী, রূপবতী, অলঙ্কারে ভূষিতা নারী আছে। তার জন্যই তারা আমার এই দশা করেছে। আমি রণস্থলে সেই তিনজনের রক্তপান করতে চাই। আমার এই ইচ্ছা তোমাকে পূরণ করতে হবে। খর তার অনুচর রাক্ষসদের বলল, এই বনে এক নারীর সঙ্গে দুজন মানুষ এসেছে। তোমরা তাদের সংহার করো। আমার বোন তাদের রক্তপান করবেন। শূর্পণখা রাক্ষসদের সঙ্গে রামের আশ্রমে এলো। রাম তাদের দেখে লক্ষণকে বললেন, তুমি ক্ষণকাল সীতার কাছে থাকো, আমি ওদের বধ করছি। ধনুকে বাণ যোজনা করে রাম রাক্ষসদের বললেন, আমরা দশরথের পুত্র রাম লক্ষণ সীতার সঙ্গে দণ্ডকারণ্যে বাস করছি। আমরা ব্রহ্মচারী তাপস। আমাদের হিংসা করতে কেন এসেছ? তোমরা পাপাত্মা ঋষিদের উৎপীড়ন করো। তোমাদের নিধনের জন্য তারা আমাদের নিযুক্ত করেছেন।
যদি প্রাণের মায়া থাকে তবে ফিরে যাও। রাক্ষসটা বললে, তুমি আমাদের প্রভু খরকে ক্রুদ্ধ করেছ। তুমি একাকী, আমরা অনেক। যুদ্ধ করা দূরে থাক, আমাদের সম্মুখে তোমার দাঁড়াবারও শক্তি নেই। এই বলে তারা রামের দিকে শূল নিক্ষেপ করল। রাম সরাঘাতে সমস্ত শূল ছেদন করে নারাজ অস্ত্র নিক্ষেপ করলেন। নারাজ অস্ত্র হলো এক ধরনের বিশেষ লোহার বাণ। রামের বাণ রাক্ষসদের বুকে বিদ্ধ হলো। রাক্ষসটা নিহত হয়ে ছিন্নমূল বৃক্ষের মতো পড়ে গেল। শূর্পণখা আবার খড়ের কাছে গিয়ে কাঁদতে শুরু করলো। তখন তার নাকের রক্ত একটু শুকিয়ে এসেছে। খর বললে, তোর ইচ্ছা পূরণের জন্য আমি মহাবল রাক্ষসদের পাঠিয়েছিলাম, তবে আবার কাঁদছিস কেন? সাপের মতো মাটিতে গড়াগড়ি করিস না। ওঠ, কি হয়েছে বল। শূর্পণখা বললে, তুমি যে 14 জন রাক্ষস পাঠিয়েছিলে, রাম তাদের সবাইকেই বধ করেছে। আমার মনে হয় তুমি সসৈন্যে গেলেও যুদ্ধে তার সঙ্গে পারবে না। অত্যন্ত ক্রুদ্ধ হয়ে খর বলল, তোর অপমানজনক বাক্য ক্ষতস্থানে লবণ জলের ন্যায় অসহ্য। তুই অশ্রু সংবরণ কর, আমি রাম লক্ষ্মণকে জমালয়ে পাঠাচ্ছি। খর তার সেনাপতি দূষণকে বললে, তুমি আমার বশবর্তী 14,000 অপরাজেয় রাক্ষসকে যুদ্ধের জন্য সজ্জিত করো এবং আমার ধনুর্বাণ, খড়গ, শানিত শক্তি এবং রথ নিয়ে এসো। খরের নির্দেশে রাক্ষসেরা অস্ত্র হাতে প্রস্তুত হলো। তাদের যাত্রাপথে বিভিন্ন রকম অশুভ লক্ষণ দেখা দিল। মেঘ থেকে রক্তবৃষ্টি হতে লাগল, রথের ঘোড়া মাটিতে পড়ে গেল। খর তার অনুচরদের বললেন, এই সকল উৎপাত আমি গ্রাহ্য করি না। রাম লক্ষ্মণকে বধ না করে আমি ফিরব না। যুদ্ধ দেখার জন্য ঋষি, দেবতা, গন্ধর্ব সবাই সেখানে এসে বলতে লাগলেন, গোব্রাহ্মণ এবং লোকমান্য মহাত্মাদের মঙ্গল হোক। যুদ্ধে রাম নিশ্চয়ই নিশাচরদের বধ করবেন। রাক্ষসদের আসতে দেখে রাম লক্ষ্মণকে বললেন, বৎস, তুমি ধনুর্বাণ নিয়ে বৈদেহীর সঙ্গে দুর্গম গিরিগুহায় আশ্রয় নাও। আমার কথার অন্যথা করো না। তুমি এই রাক্ষসদের বধ করতে সমর্থ, তাতে আমার সংশয় নেই, কিন্তু আমি স্বয়ং এদের মারতে চাই। লক্ষ্মণ সীতাকে নিয়ে গুহায় আশ্রয় নিলেন। তখন রাম উজ্জ্বল কবচে শোভিত হয়ে সিংহের মতো দাঁড়িয়ে রইলেন। রাক্ষসরা রামের দিকে ছুটে এলো এবং হাজার হাজার স্বর নিক্ষেপ করতে লাগলো। সূর্য যেমন চারিদিকে তার আলোক রশ্মি বিচ্ছুরণ করে, সেই রকম ভগবান রামচন্দ্র রাক্ষসদের উপর স্বর বৃষ্টি করতে লাগলেন। হাজার হাজার রাক্ষস রামের বাণে মারা পড়ল। অবশিষ্ট রাক্ষসরা বিষণ্ণ হয়ে খড়ের কাছে আশ্রয়ের জন্য গেল। দূষণ তাদের আশ্বাস দিয়ে ফিরিয়ে এনে যুদ্ধ করতে লাগল। এবার রামচন্দ্র ধনুকে গন্ধর্ব অস্ত্র যোজনা করলেন। রামের এক বাণ থেকে হাজার হাজার বার নির্গত হয়ে রাক্ষস সেনাদের ছিন্ন ভিন্ন করতে লাগল। তখন দূষণের আদেশে 5,000 দুর্ধর্ষ রাক্ষস সৈন্য অগ্রসর হয়ে রামের দিকে অস্ত্র নিক্ষেপ করতে লাগল। রাম তাদেরকেও একে একে হত্যা করলেন এবং সারথীর মস্তক ছেদন করে 3 স্বরে দূষণের বক্ষবিদ্ধ করলেন। সেই অবস্থায় দূষণ রামের দিকে ধেয়ে এলো। রাম তার 2 হাত কেটে দিলেন। দূষণ নিহত হয়ে ভূমিতে পতিত হলো। এরপর রামচন্দ্র আরও 5,000 রাক্ষস সৈন্যকে ধ্বংস করলেন। অবশেষে কেবলমাত্র খর এবং তার এক সেনাপতি ত্রিশিরা অবশিষ্ট রইল। খর রামের সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছে দেখে ত্রিশিরা তাকে বলল, আপনি যাবেন না, আমাকেই পাঠান। অস্ত্র স্পর্শ করে প্রতিজ্ঞা করছি, আমি রামকে বধ করব। যদি রাম মরে তবে আপনি হৃষ্টচিত্তে জনস্থানে ফিরবেন, আর যদি আমি মরি তবে আপনি স্বয়ং যুদ্ধে যাবেন। খর সম্মত হলে ত্রিশিরা রামের সঙ্গে যুদ্ধ করতে গেল। ত্রিশিরা রামের কপাল লক্ষ্য করে একসঙ্গে 3টি স্বর নিক্ষেপ করল। রাম হেসে বলল, রাক্ষসের স্বর আমার কপালে যেন ফুলের মতো এসে পড়ল। এই বলে তিনি 14 স্বরে তার বক্ষবিদ্ধ করলেন এবং তার 4 অশ্ব, সারথি ও রথের ধ্বজ বিনষ্ট করলেন। ত্রিশিরা রথ থেকে নামলে রাম তার উপর স্বরবৃষ্টি করতে লাগলেন। ত্রিশিরা কিছু বুঝতে না পেরে নিশ্চল হয়ে দাঁড়িয়ে রইল। তখন রাম 3 স্বরে তার 3 মস্তক ছেদন করলেন। অবশিষ্ট রাক্ষস সৈন্যরা ভয়ে পালিয়ে গেল। ত্রিশিরার মৃত্যু খবর শুনে খর বিষণ্ণ ও ভীত হল। অবশেষে খর রামের সঙ্গে যুদ্ধ করতে এলো।
খর ছুটে গিয়ে রামের কবচ এবং হাত ধরে টানাটানি করতে লাগলো। রামের দেহ থেকে কবচ স্খলিত হলো। তিনি শরবিদ্ধ এবং অতিশয় ক্রুদ্ধ হয়ে অগস্ত্য প্রদত্ত বৈষ্ণব ধনুতে স্বর যোজনা করলেন এবং রথের ধ্বজ কেটে ফেললেন। খর রামের উপর বাণ বর্ষণ করতে লাগলো। তখন নারাজ অস্ত্রে খরের রথ, অশ্ব ও সারথি বিনষ্ট করে তাকে শরবিদ্ধ করলেন। এবার খর গদা হাতে রামকে আক্রমণ করল। রাম তাকে বললেন, যে নৃশংস পাপী লোককে ক্লেশ দেয় সে তিলকের অধীশ্বর হলেও রক্ষা পায় না। রাক্ষস দণ্ডকারণ্যবাসী তাপসগণকে হত্যা করে তোমার কী লাভ হয়েছে? আজ আমি তোমার মুন্ডু কেটে ফেলব। খর উত্তর দিল, তোমার তুল্য নিজ ক্ষত্রিয়ই গর্ব করে। আমার অনেক বলবার আছে, কিন্তু সময় নেই। সূর্যাস্ত হলে যুদ্ধের বিঘ্ন হবে। আজ তোমাকে বধ করে 14,000 রাক্ষসের মৃত্যুর প্রতিশোধ নেব। এই বলে সে রামের দিকে গদা নিক্ষেপ করল। রাম স্বরাঘাতে তাকে খণ্ড খণ্ড করে ফেললেন এবং ইন্দ্র প্রদত্ত ব্রহ্মদণ্ডতুল্য বাণে খরের বক্ষবিদ্ধ করলেন। খর নিহত হয়ে ভূপতিত হল। দেবগণ পুষ্পবৃষ্টি ও দুন্দুবিধ্বনি করতে লাগলেন। মুনি ঋষিরা হৃষ্ট হয়ে ভগবান রামচন্দ্রকে প্রণাম করতে লাগলেন।